হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে দারুণ টেস্টি একটি মুখরোচক নাস্তার রেসিপি শেয়ার করব। আমি এটা তৈরি করেছি সুজি আর আলু দিয়ে। এটা কিন্তু দারুণ টেস্টি। তো চলো তোমাদের সাথে আমি এই নাস্তার রেসিপিটা শেয়ার করি। এর জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি 1 চামচের থেকেও কম হাফ চামচ মতো তেল নিয়েছি। আর দিচ্ছি হাফ বাটি সুজি। এই সুজি আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সাথে ভালো করে সুজি আমি মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু সুজিটা বেশি ভাজবো না, এটা ভাজলে লাল হয়ে যাবে। আর এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি হাফ বাটি সুজির সাথে হাফ বাটি জল নিয়েছি। আমি অল্প পরিমাণেই জল নিয়েছি, কারণ আমি এটা ডো তৈরি করে নেব। আর দেখো, এটা কিন্তু শুকাতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে। আর এইভাবে নেড়ে নেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডো কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু। আমি সিদ্ধ করে হাতে ম্যাশ করে নিয়েছিলাম সেই আলু, মানে যে পরিমাণে সুজি নিয়েছি সেই পরিমাণ আলুটাও নিয়েছি আমি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি খুবই সামান্য পরিমাণে নিয়েছি, তোমরা এটা তোমাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিও। দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প পরিমাণে। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে তোমরা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী এই মশলাগুলো ইউজ করতে পারো। আর আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এখন কিছুটা হাতে তেল লাগিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। আমি এটা বেলে নেব। এই তেলটা লাগালে কিন্তু বেলনির গায়ে কিংবা নিচেই লেগে যাবে না। আর আমি রুটির মতো তৈরি করে নিচ্ছি। আমি এতটুকুই মোটা রেখেছি, তবে তোমরা যদি এর থেকে মোটা করতে চাও তাহলে কিন্তু একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। আমি এটা চৌকো শেপ দিয়ে নেব, তার জন্য চারি সাইড থেকে কেটে দিচ্ছি। তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো এটা কেটে নিতে পারো। এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আর যে বাড়তি অংশটা আমি কেটে নিয়েছি, ওখান থেকে ওগুলো নিয়ে আমি একটা ডো তৈরি করে বেলে নেব। আর এইভাবে আমি কেটে নেব।
আমি সবগুলো কেটেই প্লেটে সাজিয়ে নিয়েছি আর এখন আমি ভেজে নেব। এখানে একটি কড়াইতে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি তার মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। এটা দেওয়ার পরে কিন্তু নাড়া যাবে না, কারণ এই সময় কিন্তু একদম নরম থাকে আর নাড়লে ভেঙে যাবে। আর আমি এটা হতে দেব কিছুক্ষণ। এক সাইড কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি উল্টে দেব। উল্টে দিয়ে আমি ওই সাইডটাও ভেজে নেব। দুই সাইডই কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব। একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি সবগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু চা বা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।